नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी चैनल आपनादेर सबाइके स्वागत। आज आमी क्लास 3 पूर्वपाठेर पुनरालोचना थेके अंक कराबो। तो देखो प्रथम अंक कि आछे। प्रथम अंक आछे जे जेखाने टिपेर पाता देওয়া আছে, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টিপের পাতা দেওয়া আছে কটা? পাঁচটা। আর প্রত্যেক পাতায় টিপের সংখ্যা আছে 10টি করে। তাহলে এখানে টিপের পাতা দেওয়া আছে 5টি আর প্রত্যেক পাতায় 10টি করে টিপ আছে। তাহলে মোট টিপ সংখ্যা কতটি? 5 10 50টি। এর মধ্যে থেকে মা দুটি টিপ নিয়ে নিল। তাহলে 50টি থেকে দুটি টিপ নিয়ে নিলে কটি থাকে? 50 থেকে 2 বিয়োগ করলে হয় 48। 48টি টিপ রইল। তাহলে অঙ্কটি এখানে লিখে লিখে করতে হবে। এখানে টিপের পাতা আছে 5টি। প্রত্যেক পাতায় টিপ আছে 10টি। প্রত্যেক পাতায় টিপ আছে 10টি। তাহলে মোট টিপ আছে কয়টি? তাহলে মোট টিপ আছে 5 10 50টি। 5 গুণ 10 সমান সমান 50টি। 50টি টিপ আছে। এর মধ্যে থেকে মা দুটি টিপ নিয়ে নিল। তাহলে মা দুটি টিপ নিয়ে নিলে বিয়োগ হবে। তাহলে 50 বিয়োগ 2 সমান সমান 48টি টিপ রইল। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা আছে একটা চাদরের মধ্যে 4টে টিপের পাতা আছে। ঠিক একই প্রসেসে অঙ্কটা। দেখো একটা চাদরের ভিতরে 4টে টিপের পাতা আছে। আর প্রত্যেক পাতায় টিপ আছে 10টি করে। প্রত্যেক পাতায় টিপ আছে 10টি করে। তাহলে মোট কয়টি টিপ আছে? আমাদের ঠিক আগের মতো করে অঙ্কটা করে নিতে হবে। এখানে লিখতে হবে, এখানে টিপের পাতা আছে 4টি। প্রত্যেক পাতায় টিপ আছে 10
10টি। তাহলে মোট টিপ আছে 4 গুণ 10 সমান সমান 4 10 40 টি। এই অঙ্কটা কিন্তু আমাদের নিজের থেকে করতে বলেছে। তাহলে মা কটি টিপ নিয়ে নিল? আমি একটা আন্দাজ করে বলি, মা 5টি টিপ নিয়ে নিল। তাহলে 5টি টিপ নিয়ে নিলে 40-এর থেকে বিয়োগ হবে। তাহলে মা 5টি টিপ নিয়ে নিল। মা 5টি টিপ নিয়ে নিল। এবার এই যে 40-এর থেকে 5 বিয়োগ হবে। তাহলে কয়টি টিপ রইল? 40-এর থেকে 5 বিয়োগ করলে হয় 35। 35টি টিপ রইল। দেখো বন্ধুরা, আরো একটা অঙ্ক করাই ঠিক এই ধরনের। এখানে প্রথম পাতায় যে 3টে অঙ্ক আছে সেই 3টে অঙ্ক আজ করাচ্ছি। দেখো এখানে একটা গাছ আছে, গাছের ভিতরে কয় থোকা আম আছে? 7 থোকা। আমি ভালো ছবি আঁকতে পারি না, তবু বোঝানোর জন্য যেটুকু আঁকছি। দেখো গাছে আম আছে 7 থোকা, আর প্রত্যেক থোকায় আম আছে 3টি করে, আর মাটিতে পড়ে আছে 3টি আম। তাহলে মোট কটি আম ছিল গাছে? দেখি, আমরা দেখে নিই, আমরা লিখে নিই। গাছে আম আছে 7 থোকা। প্রত্যেক থোকায় আম আছে 3টি। প্রত্যেক থোকায় আম আছে 3টি। তাহলে গাছে মোট কতগুলি আম আছে? এই মোট বের করতে গেলে গুণ করতে হবে। তাহলে গাছে মোট আম আছে 7 গুণ 3 সমান সমান 21টি। এবার মাটিতে কতগুলি আম পড়ে আছে? মাটিতে 3টি আম পড়ে আছে। মাটিতে 3টি আম পড়ে আছে। 3টি আম পড়ে আছে। তাহলে এর আগে গাছে কতগুলি আম ছিল? তাহলে এই পড়ে থাকা আমগুলি এইগুলির সঙ্গে যোগ হয়ে যাবে।
21 যোগ 3, 21 আর 3 যোগ করলে হয় 24। তাহলে আমরা এখানে উত্তর লিখব, মাটিতে পড়ার আগে গাছে আম ছিল 24টি। তাহলে বুঝতে পারলে না বন্ধুরা, এইভাবে অঙ্কগুলি লিখে লিখে করতে হবে। দেখো বন্ধুরা, আমি যে এই অঙ্কগুলো করাচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখো এমন অনেক মানুষ আছে যাদের টিউশন দেওয়ার ক্ষমতা নেই, তারা আমার এই ভিডিওগুলি দেখলে উপকার পাবে।